হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার মাল্টি এমার্সে আরেকবার করে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড অনেক কিছু শিখছো আমার চ্যানেলের থ্রু দিয়ে। তোমাদের কমেন্টস, তোমাদের কোয়ারিজ যদি কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে করো। অ্যান্ড আজকের ভিডিওটা আমাদের যে জব স্টিমুলেশন সিরিজ আছে তার সেকেন্ড পার্ট শুরু হচ্ছে, সিজন 2 শুরু হচ্ছে। তো আজকে সিজন 2 এর ফার্স্ট ভিডিও। অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের কিসের ওপর ভিডিওটা হতে চলেছে। তো রেজিউমে আমাদের ক্যারিয়ারে একটা খুব বড় জিনিস, মানে একটা ভালো সুন্দর রেজিউমে আমাদের আইডেন্টিটি, মানে রিক্রুটারদের কাছে। তো রেজিউমে বানানোর একটা সুন্দর প্রসেস আছে, কিছু কম্পোনেন্টস আছে। আগে যেমন আমরা র্যান্ডামলি টাইপ করে রেজিউমে দিতাম, সেই রেজিউমে এখন আর চলে না। এখন একটা এটিএস বলে নতুন সিস্টেম এসেছে, অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। তার কিছু প্যারামিটার্স আছে যেটা এআই স্ক্যান করে। তো এই এটিএসটাকে মাথায় রেখে আমাদেরকে রেজুমেটা বানাতে হয়। তো এই এটিএস রেজুমে কি করে বানাবো তার আমি একটা প্রসেস আমি তোমাদেরকে বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। এখানে কোনো টুল ইউজ হয় না, মানে কোনো রেজুমে রাইটিং টুল বা রেজুমে হ্যান্টার, রেজুমে ডট আইও এই ধরনের এটিএস টুল না ইউজ করে আমি কিছু প্রম্পটের সাহায্যে চ্যাট জিপিটি দিয়ে তোমাদেরকে রেজুমেটা বানানো শেখাবো। তো রেজুমেটা এই কয়েকটা প্রম্পট আমার কাছে অলরেডি আছে, আমি তোমাকে 6টা প্রম্পট আজকে শেখাবো তোমাদেরকে। তো প্রম্পটগুলো লেখার বা কপি করার দরকার নেই। তোমাদের এই প্রম্পটগুলো যখন লাগবে আমাকে ফেসবুকে, সরি, আমার ওই কমেন্ট কমেন্ট করবে নিজের মেল আইডি দিয়ে, মানে ভিডিওর কমেন্ট বক্সে নিজের মেল আইডিটা পোস্ট করবে, আমি তাদেরকে মেল করে দেবো এই পুরো স্ট্যান্ড আউট রেজিউমে প্রম্পটটা। তো এবার তাহলে আমি শুরু করছি ভিডিওটা। সবাই একটু মন দিয়ে দেখবে কিভাবে চ্যাট জিপিটি দিয়ে আমি পুরো রেজুমে বানাবো, বেসিক টু অ্যাডভান্স। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই পুরো জিনিসটাকে তৈরি করতে আমি শুধু চ্যাট জিপিটির ইউজ করব, আর কিছুর ইউজ করব না। ঠিক আছে, তো আমি প্রথম প্রম্পট যেটা দেবো সেটা হচ্ছে বেসিক্যালি, এটা হচ্ছে একটা বিগনেস প্রম্পট, যার কোনো ফর্মাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, শুধু স্কিল আছে। অ্যান্ড মানে ইমিডিয়েট পাস আউট স্টুডেন্টদের জন্য আমি কি এটিএস প্রম্পট ইউজ করবো সেই প্রম্পটটা হবে আমার প্রথম। তো প্রম্পটটা এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো এই প্রম্পটটা আমি এখান থেকে কপি করে নেব। এবার আমাকে দেখতে হবে যে আমি কি জব রোলে এটা অ্যাপ্লাই করব। এবার আমাকে এখানে শুধু ইনসার্ট জব রোল যেখানটা লেখা আছে এখানে আমাকে জব রোলটা দিতে হবে। সে আমি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ জবের জন্য অ্যাপ্লাই করছি বা ম্যানেজার জবের জন্য অ্যাপ্লাই করছি। আমি প্রম্পটটা ওকে দেবো, ও আমাকে একটা ফরম্যাট এখানে লিখে দেবে। তো এখানে ও এন্টারলি একটা ফরম্যাট, একটা প্রোফাইল সামারি আমাকে লিখে দিল। এখানে আমার নামটা নিয়ে নিয়েছে, যেহেতু মানে লগইনটা আমার ইউজ করছে, তো অটো ক্যাপচার করেছে। আদারওয়াইজ এই ফরম্যাটটা তোমরা তোমরা ব্ল্যাঙ্ক পাবে। এখানে একটা প্রফেশনাল সামারি আমাকে দিয়েছে, আমার এডুকেশনস গুলো এখানে আমাকে দিতে হবে এইভাবে। আচ্ছা, কি স্কিলস এর মধ্যে আমাকে এইগুলো সরি দিতে হবে: এসইও, ইন এসইএম, গুগল অ্যাডস, মেটা অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড স্ট্র্যাটেজি, কন্টেন্ট ক্রিয়েশন, টেক্সট এন্ড ভিডিও, ক্যানভা, ফটোশপ, ক্যাপকাট, চ্যাট জিপিটি। ক্যাপকাট অনেকেই জানো না, বাট ক্যাপকাট, ক্যানভা জানলে ক্যাপকাটটা একই জিনিস, নয় একটু আলাদা। ক্যাপকাটের ভিডিও আমি পরে আনবো। অ্যান্ড গুগল অ্যানালিটিক্স, মেটা ইনসাইট, ইমেল মার্কেটিং, মেলচিপস, সেন্ডিং গ্রুপ। মেলচিপ অনেকেই জানো, যদি না জানো তাহলে আমাকে বলো, আমি মেলচিপের উপর একটা ভিডিও আনবো। এআই টুলস এর মধ্যে কপি ডট এএসআই, নোশন জল, সার্ফার এসইও, এগুলো সবই রাইটিং টুল। এসইও কি করে, মানে এসইও অপটিমাইজ কন্টেন্ট এইসব টুল দিয়ে বানানো যায়। ক্যাম্পিং, প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন, টিম কোলাবোরেশন, কমিউনিকেশন, লিডারশিপ। তারপর এখানে কিছু প্রজেক্ট দিতে হবে,
মানে ধরো আমি যে ইন্টার্নশিপ প্রজেক্টগুলোর কথা বলি, বা স্কুল কলেজে তোমরা যে প্রজেক্ট করো, বা যদি কোনো এনজিওর জন্য কোনো প্রজেক্ট করো, সোশ্যাল মিডিয়া মানে কোনো ফাউন্ডেশনের জন্য যদি কোনো প্রজেক্ট করো, সেই প্রজেক্টগুলো অবশ্যই একটা পোর্টফোলিও বানিয়ে রাখবে, বানানোর চেষ্টা করবে। যেমন আমি আগের ভিডিওতে দেখেছি একটা সুন্দর ফেসবুক পেজ বানিয়ে, যেমন আমার আছে মাল্টি এমার্স স্টুডিও যেমন আছে, এআই স্টুডিও, ওরকমই তোমাদের একটা মানে পেজ বানাবে, সেই পেজে নিজের ক্রিয়েটিভিটিগুলোকে রেখে দেবে। তো কি হয়, ভবিষ্যতে যখন তুমি যেখানে পাঠাবে পেজের লিঙ্কটা পাঠিয়ে দিলে সে বুঝে যাবে তো তোমার ক্রিয়েটিভিটি গুলো কবে, আর তুমি এই কাজগুলো কবে থেকে করছো। আলাদা করে এক্সপিরিয়েন্স বোঝানোর দরকার নেই, আর তোমার ট্যালেন্ট দেখানোর দরকার নেই। সার্টিফিকেশন যেগুলো আছে এগুলো মানে যদি দিতে পারো, দিতে চাও দিতে পারো, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। ভলান্টারি এক্সপিরিয়েন্সের মধ্যে যদি কিছু থাকে, ভলান্টারি এক্সপিরিয়েন্স সবারই কম বেশি থাকে, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করছো তারা স্কুল কলেজে অনেক কিছুই করো, অনেক কিছুই তাদেরকে ল্যাবে করতে দেওয়া হয়। অ্যান্ড দিস ইজ, আচ্ছা একটা এখানে কিছু টিপস আছে। না, এসব আমার কিছু চাই না। তো আমি কি করবো, এই রেজিউমিটা আমার কমপ্লিট হয়ে গেছে, কভার লেটার অবশ্যই দেবে। অ্যান্ড কভার লেটারটা আমি একদম লাস্টে আসছি, কভার লেটার কি করে বানাবো। আই ওয়ান্ট ইট ইন পিডিএফ ফরম্যাট। যদি নিজের নাম ডিটেলস দিয়ে দিতে পারো ভালো, নাহলে পিডিএফ, নাহলে এটাকে তুমি ডট ডকেও নিতে পারো, ডক ফরম্যাটে আমি চেয়ে নেবো। তো এইটা গেল আমাদের প্রথম রেজুমে পয়েন্ট। এটা কিন্তু বিগিনারদের জন্য। এবার এইটাকে, এই পুরো ফরম্যাটটাও যেটা বানিয়েছে এটিএস সিস্টেমে যে যে জিনিসগুলো দেখে, এখানে দেখো নর্মালি আমরা এখানে এখানে পুরো অ্যাড্রেস দিই, বাবার নাম, ডেট অফ বার্থ, এইসব। এখন এটিএস এ এসব কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না, জাস্ট ফোন নাম্বার, মেল আইডি, লিঙ্কডইন। লিঙ্কডইন প্রোফাইলটা থাকা ম্যান্ডেটারি এটিএস এর জন্য, কারণ এটিএস এ ওটাতে আলাদা ইয়ে থাকে, কারণ এটিএস তোমাকে ওইখানে গিয়ে খোঁজে। তো এখানে আমাকে ডিজিটাল মার্কেটিং ডক্স একটা টেমপ্লেটও দিয়ে দিয়েছে, আমার কাছে টেমপ্লেটটা ডাউনলোড হয়ে গেল। আমাকে কিন্তু মিনিমাম ইয়েতে এফর্টে আমি আমার রেজুমিটাকে এখান থেকে বানিয়ে দিলাম, অ্যান্ড আমি একটা এডিটেবল ফরম্যাট ও পেয়ে গেলাম, যেটা ডকুমেন্ট ফরম্যাট। তো আমি এটাকে ওপেন করছি। সুন্দর আমাকে একটা প্রফেশনাল ইয়ে দিয়ে ও বানিয়ে দিয়েছে। এবার আমি এখানে আমার ডিগ্রিজ গুলো অ্যাড করে নেবো, আমার প্রজেক্টস গুলো যদি আমাকে এখানে অ্যাড করে নেবো, যে আমি কি কি আমার অ্যাচিভমেন্টস আছে, আমার সার্টিফিকেশন গুলো অ্যাড করে নেবো, অ্যান্ড আমার সফট স্কিল গুলো অ্যাড করে নেবো। সফট স্কিল এই বেসিক্যালি এইসব সফট স্কিল তো সবারই থাকে। যদি কারো রেফারেন্স থাকে যে আমি তাহলে কারোর রেফারেন্সে তোমরা যাও, তাহলে এখানে রেফারেন্সটা অ্যাড করে নেবো সেই কোম্পানিতে রেজিউমেটা পাঠানোর আগে। তাহলে এটা একটা ভালো জেস্টার যে তোমাকে একজন রেফার করেছে, তার নামটা তোমার রেজিউমেটা ইউজ করবে। ওকে, তো এইটা গেল ফার্স্ট প্রম্পট। তো যারা বিগিনার্স আছো তারা এইভাবে রেজিউমে লেখা চালু করো। এবার আমি যাচ্ছি সেকেন্ড প্রম্পটে, যেটা মানে এদের যারা স্কিল এবং যাদের মিনিমাম এক্সপিরিয়েন্স আছে, যেমন ধরো 6 মাস কিংবা 1 বছর ধরে না এক্সপিরিয়েন্স আছে ইন স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে মানে আমার ব্যাকগ্রাউন্ডটা কি, সেখানে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা ডিসকাস করব। এবার আমি এখানে দেবো মাই ব্যাকগ্রাউন্ড ইজ আই হ্যাভ গট, ধরো তোমার 1 বছরের এক্সপিরিয়েন্স, ওয়ান ইয়ার experience as a digital marketing manager. Okay, I have 1 year experience in digital marketing manager. এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। ও
এখানে দুভাবে ওর দুটো রেসপন্সে দিল। তো এখানে দিচ্ছে ডাইনামিক, আচ্ছা শুধু প্রফেশনাল সামারিটা চেঞ্জ হবে আর বাকি সব সেম থাকবে। এটা 1 year এক্সপিরিয়েন্সটা অ্যাড হবে মানে আগের রেজুমিটাতেই। ডাইনামিক রেজাল্ট ওরিয়েন্টেড ডিজিটাল মার্কেটিং ম্যানেজার উইথ 1 year এক্সপিরিয়েন্স ফোকাসড get this further specific achievement tools। এটা আমি নিয়ে এই রেসপন্সটাই দেবো। Would you like to tell any further specific achievement tools for creative startups and corporate? না বলবো generate me the full resume। তো আমি ওপর থেকে ফুল রেজুমেটা চেয়ে নেবো। এত কিছু কি অ্যানালাইজ করছো? ও আমাকে পুরো রেজুমেটা জেনারেট করে দিয়েছে, দেখা যাক কি জেনারেট করেছে, কি চেঞ্জেস ও করেছে। দেখো এটা সেকেন্ড রেজুমে, ডিজিটাল মার্কেটিং রেজুমে। ডাইনামিক রেজাল্ট ম্যানেজার উইথ 1 year অফ হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, আমার এডুকেশন। আচ্ছা এখানে যে কোম্পানিতে আমি জব করেছি মানে শুরু থেকে লোকেশন অ্যান্ড ওখানে এই জিনিসগুলো আমি করেছি। ওপেন ট্রেড এই অ্যাচিভমেন্টস গুলো অ্যাড করে দিয়েছে আমাকে। এগুলো বেসিক্যালি মানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের কেপিআই এর মধ্যে পড়ে যে এই ডেটাগুলো এইভাবে মেনটেন করা। তো পুরো কেপিআইটাই ও এখানে আমাকে দিয়ে দিয়েছে সুন্দর করে সাজিয়ে। এখানে যদি 3টের বেশি কন্টেন্ট রাইটার থাকে তোমরা 3টের বেশি কন্টেন্ট রাইটার দিতে পারো মানে যেটা অ্যাকচুয়াল। এখানে যা যা তুমি ইয়ে ইউজ করেছো যেগুলো যেগুলো করোনি সেগুলো সেগুলো সরিয়ে দেবে। আর সার্টিফিকেশন সেম থাকবে, ক্যাম্পেইনস গুলো একটু চেঞ্জ হবে যেগুলো তুমি করেছো সেরকম ক্যাম্পেইনস এখানে ঢোকাবে, যেমন সাকসেসফুল লঞ্চ এ ফেস্টিভ সিজন ক্যাম্পেইন এন্ড লেট 3x অফ প্রোডাক্ট সেলস, এই সবগুলো। তো তোমাকে একটা বেসিক ফরম্যাট এখানে দিয়েছি, তুমি জাস্ট এই হেডিং এর নিচে নিজের টেক্সটগুলোকে এখানে অ্যাড করবে। ওকে, তো এটা আমাদের হয়ে গেল সেকেন্ড প্রম্পট। এখানে সেম রেফারেন্সে নিজের যদি কেউ তোমাকে রেফার করে থাকে তাহলে রেফারেন্সে অ্যাড করবে, আর আদারওয়াইজ এটাকে কেটে নান করে দেবে। তো এটা হয়ে গেল আমাদের সেকেন্ড প্রম্পট। আমাদের যেটা আচ্ছা রেজুমেটা আমি খুলে রাখি, এই রেজুমেটা এবার আমাদের নেক্সট প্রম্পটে লাগবে। এটা আমার প্রথম রেজুমেটা ছিল আমার বেসিক, সেকেন্ডটা ছিল আমার 1 বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। থার্ড প্রম্পটটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি কোনো ইন্ডাস্ট্রি স্পেসিফিক এখানে দেবো। সে আমি রিয়েল এস্টেট দেবো বা আমি অটোমোবাইল দেবো বা আমি কোনো প্রেফার্ড ইন্ডাস্ট্রিতে একটা অ্যাপ্লাই করছি, তার হায়ারিং ম্যানেজারের কাছে আমি পাঠাচ্ছি উইথ মাই ডিফারেন্ট স্কিলস। তো তার জন্য কি হবে, এখানে আমি প্রম্পটটাকে আবার কপি করব। প্রম্পটটাকে কপি করে আমি অপটিমাইজ দ্য রেজিউমে ইন্ডাস্ট্রি অ্যাপ্লাই করে জব ইন, এখানে আমি দিয়ে দিচ্ছি ধরো আমি অটোমোবাইল বা আমি রিয়েল এস্টেট দিচ্ছি। আমি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করব, ঠিক আছে, দিয়ে দিলাম। তো ও এই জিনিসগুলো রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি আমাকে অপটিমাইজ করে দেবে। সেম 1 year এক্সপিরিয়েন্স বানিয়েছে, রিলেভেন্স ডিজিটাল মার্কেটিং এর ইয়ে দিয়েছে। আচ্ছা রিয়েল এস্টেটের অ্যালাইন্ড স্কিলস গুলো দিয়ে দিচ্ছে। রিয়েল এস্টেটে অ্যালাইন্ড স্কিল বলতে কি কি লাগে, যেগুলো যেগুলো আমি জানি, বিকজ আমি জানি তাই তো আমি অ্যাপ্লাই করছি। তো এই স্কিলস গুলো ও এখানে দিয়ে দিয়েছে। সিআরএম টুলস লাগে, ভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েশন, যেমন ভিডিও ওয়ার্ক থ্রুজ, মানে যেগুলো আমরা মানে ভিডিও ওয়ার্ক থ্রুজ বলতে যেই সব ভিডিও দেখি একটা ফ্ল্যাট খুলে একটা লোক হাঁটতে হাঁটতে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে এটা এটা ওটা সেটা, এই ধরনের ভিডিওস। মার্কেট ট্রেন্ড রিসার্চ, ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রপার্টি প্রমোশন, সেলস ফানেল ম্যানেজমেন্ট, এই সবগুলো সবই রিয়েল এস্টেটের মধ্যে পড়ে অ্যালাইন্ড স্কিলস। তারপরে তোমার এডুকেশন দিয়ে দেবে। এই স্কিলসগুলোর ওপর
তোমার এটিএস তোমাকে তোমার স্কোর দেবে যে তুমি এই স্কিলস গুলো জানো। এটিএস স্কোর যত বেশি হবে তত তোমার ইন্টারভিউ কল পাওয়ার চান্স বেশি। এ নয় যে মানে অ্যাকচুয়ালি কি হয়, এখানে হাজার হাজার সিভি জমা পড়ে, তো রিক্রুটারদের কাছে অত সময় থাকে না। তার জন্য এই এটিএস সিস্টেম, এটিএস যে সিভি গুলো ফিল্টার করে দেবে সেই সিভি গুলোকে নিয়ে ওরা ফরওয়ার্ড করবে। তো তোমার জিনিসটা যত এটিএস ফ্রেন্ডলি হবে, যত এটিএস স্কোর তোমার যত বেশি হবে, and you will get the chances of interview calls। আমি বলছি না যে চাকরি পেয়ে যাবে, তোমার ইন্টারভিউ কলসে পাওয়ার একটা 90 to 95% চান্স এই এটিএস ফ্রেন্ডলি সিভিতে রয়েই যাচ্ছে। বিকজ সিভি ইজ ইউর আইডেন্টিটি। যখন সেই লোকটা যে তার কাছে তুমি যাবে সে তো তোমার চেনে না, তো সে তোমার সিভিটা দেখে তোমাকে একটা তোমার প্রতি একটা তার ধারণা জন্মাবে, অ্যান্ড দ্যাট গুড ধারণা জেনারেলি তুমি সেই কলটা পাবে। তো বেসিক্যালি সব এই সেম থাকবে এখানে, ল্যাঙ্গুয়েজ স্পোকেন, ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস, আর এইগুলো মানে যদি মার্কেট স্ট্যান্ডার্ডকে ইয়ে করার জন্য অপশনাল অ্যাডঅনস ও দিয়ে দিচ্ছে। তো আমি আবার এটাকে ডাউনলোড ডট ডক, তো আমি আমার একটা ডট ডক ভার্সন চেয়ে নেবো, ডাউনলোড করে নেবো সিভিটা। আমাকে একটা নতুন রেজিউমে দিয়ে দিয়েছে। সি রিয়েল এস্টেট সিআরএম টুল সব কিছু আপডেট করে আমাকে আমাকে জাস্ট এখানে আমার যেগুলো নতুন নতুন যেগুলো আছে আগের সিভিটার মতনই আমাকে জাস্ট আমার এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটিএস সিভির একটা জিনিস হচ্ছে, সিভি কোনোদিন বিশাল বড় করবে না। 1 থেকে 2 পাতার মধ্যে সিভিটাকে রাখার চেষ্টা করবে। 1 পাতার মধ্যে করতে পারলে তো খুবই ভালো হয়। এটাকে মানে অর্ডার এটাকে ছোট করে নেওয়ার চেষ্টা করবে, মানে ফন্টটা কমিয়ে পারলে চাইবে 1 পাতার মধ্যে সিভিটাকে রেখে দিতে। আর যদি না পারো তাহলে ম্যাক্সিমাম 2 পাতায় নিয়ে যাবে। 3 পাতা 4 পাতা সিভি কিন্তু তোমার মানে এটিএস স্কোরকে নামিয়ে দেবে। তো চাইবে যত কম ইয়েতে রাখা যায় তত কম ইয়েতে রাখবে, সিভি বড় করবে না। অ্যান্ড ফোর্থ প্রম্পট ইজ, আমি আমার রেজুমেটার যে আমি রেজুমেটা বানিয়েছি, ধরো এটা মানে মোটামুটি যারা 3-4 বছরের এক্সপিরিয়েন্স যাদের অলরেডি আছে, যারা করছো, তারা নিজের রেজিউমেটাকে টেস্ট করতে যাও। যে অনেক সময় দেখা যায় কি, তুমি হয়তো জব অ্যাপ্লাই করছো, তোমার ওখানে এক্সপিরিয়েন্স আছে, তুমি ইউ আর ডুইং কোয়াইট ওয়েল, তোমার 2 বছর 3 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কিন্তু তোমার সিভিটা কোথাও মানে সিভিটা কোথাও মানে ভিউজ পাচ্ছে না, তোমার সিভি অ্যাকসেপ্টেড হচ্ছে না। দেয়ার মাস্ট বি সাম, মানে এটিএস এর সিস্টেমের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, দেয়ার মাস্ট বি সাম রেড ফ্ল্যাগস, উইক সেকশনস যেগুলো মিসিং আছে, হয়তো কিছু এলিমেন্টস তোমাকে চেঞ্জ করতে হবে। তো সেইগুলো ধরার জন্য কি হবে, এই প্রম্পটটা আমরা ইউজ করব, যে আমার সিভিটা কতটা পাওয়ারফুল বা কতটা কম্পিটিটিভ এখনকার এটিএস ট্রেন্ডে। তো আমি ওকে আবার একটা প্রম্পট দেবো। এখানে কি করব, আমার যে লাস্ট সিভিটা আছে যেটা ও আমাকে বানিয়ে দিয়েছে রিয়েল এস্টেটের, ধরো আমি রিয়েল এস্টেটে আমার 1-2 বছরের এক্সপিরিয়েন্স অলরেডি আছে, কিন্তু আমি জবটা চেঞ্জ করতে চাইছি, আমি অ্যাপ্লাই করছি, কিন্তু আমার হচ্ছে না। somehow I can crack somehow I can crack তো আমি আমার এন্টায়ার সিভিটাকে কপি করব, কপি করে এখানে যে দেওয়া আছে পেস্ট ইউর রেজিউমে, এই জায়গাটা আমি রেজিউমেটাকে এন্টায়ার রেজিউমেটাকে কপি হয়নি,
ওকে, সামহাও ওটা কপি হচ্ছে না, আমি ফাইলটা অ্যাড করে দেবো ডাউনলোডসে গিয়ে রিয়েল এস্টেট, here is my resume attached. তো এখানে কিছু রেড ফ্ল্যাগসও খুঁজে নিয়েছে, কোম্পানি স্টার্টেড প্রেজেন্ট ইজ প্লেস হোল্ডার, মানে ওগুলো নেই যেহেতু, ওই জন্য যেহেতু ওটা ব্ল্যাঙ্ক আছে ওখানে একটা রেড ফ্ল্যাগ দেখিয়েছে। আচ্ছা, এখানে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি কিওয়ার্ডস নেই, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি কিওয়ার্ডস মিসিং। আচ্ছা, এখানে আপডেট প্রমোটেড প্রিমিয়াম রিয়েল এস্টেট লিস্টিং এন্ড গোল এগুলো দিয়েছে। আচ্ছা, ইউনিভার্সিটি ওগুলো তো নেই, আমার দেওয়া হয়নি যেহেতু আমাদের সিভিটা ব্ল্যাঙ্ক, যেহেতু তোমাদের থাকবে না, তোমাদের তো তোমরা তো ওটা দেবে, তো তোমাদের এগুলো আসবে না। নো রিয়েল ম্যাট্রিক্স ইন প্রজেকশন সেকশন, গুড ইনিশিয়াল বাট ল্যাকিং ডেটা ব্যাক প্রুফ। আচ্ছা, এখানে আমি এগুলো দিতে হবে, এগুলো অ্যাচিভমেন্টস গুলো অ্যাড করতে হবে। তো এখানে সেম এখানে থেকে কপি করে ওখানে পেস্ট করতে পারো, বা সফট স্কিল সফট স্কিল গুলো কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, রিয়েল এস্টেট, নো মেনশন অফ রিয়েল এস্টেট রেগুলেশনস অর সিআরএম মাস্টারি, সিআরএম মানে ফ্যামিলিয়ার উইথ রেডা কমপ্লায়েন্স, এগুলো দিতে হবে যেহেতু রিয়েল এস্টেটের জন্য আমি কিউরেট করছি। এখানে বোনাস, আমাকে কি দিচ্ছে, ডিজাইন ওয়ান পেজ পোর্টফোলিও লেআউট ফর প্রপার্টি ক্যাম্পেইন। এখানে পোর্টফোলিওটাও ও তোমাকে বানিয়ে দিতে পারে যদি তুমি ওর কাছ থেকে চেয়ে নাও, আদারওয়াইজ এখানে ডট ডাউনলোড ইন ডট ডক ভার্সন আমি ডাউনলোড করে দিতে পারবো, এই নতুন ফরম্যাটটা আমি ডট ডক ভার্সন ওর থেকে চেয়ে নেব, বা আমি আমার এই সিভিটাতেই ওই চেঞ্জেস গুলোকে ইনকর্পোরেট করব। এখান থেকে সিম্পল জিনিসটা এখানে যে যে চেঞ্জেস গুলো এখানে সাজেস্ট করেছে তো দিয়ে দিয়েছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। যে চেঞ্জেস গুলো এখানে আমাকে সাজেস্ট করেছে, জিনিসগুলো এখানে জাস্ট এখান থেকে কপি করলেই আমি এগুলো তুলে নিতে পারবো, তুলে নিয়ে ওখানে পেস্ট করে দিতে পারবো। তো লেটস সি, নতুন রেজুমেটা চলে এসছে আমার কাছে, কি বানিয়েছে, অপটিমাইজড, সেই অপটিমাইজড রেজিউমে এখানে একটা আচ্ছা, এখান থেকে আমাকে 1 ইয়ার এক্সপিরিয়েন্স আর সরিয়ে আমার যত কত এক্সপিরিয়েন্স আছে দিয়ে দিতে হবে, কোম্পানির নামটা দিতে হবে। আচ্ছা, রিয়েল এস্টেটে এইগুলো মানে অ্যালাইন্ড স্কিল, মানে এগুলো অলরেডি আমার কাছে এক্সপিরিয়েন্স আছে, হাবস্পট, বিট্রিক্স 24, গুগল শিট, আমার ডিগ্রি, ক্যাম্পেইনস গুলো আমাকে দিতে হবে, অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কত আমি লিড জেনারেট করছি, অর্গানিক কত আমি লিড জেনারেট করছি, কত আমি কনভার্সন রেট আমার ল্যান্ডিং ফানেলগুলো, আমার অ্যাড ফানেলগুলোর, অ্যান্ড সফট স্কিলগুলো ও আমাকে আপডেট করে দিয়েছে। অ্যান্ড এটা আমার এটিএস। ঠিক আছে, এইবার পরের প্রম্পটটা আছে জব গ্যারান্টি প্রম্পট। প্রম্পটটা আমি বলছি, right now that guarantee job interview prompt I need my resume to pass application trademark। এবার আমি পুরো এটিএস কে পাস করার জন্য, যেহেতু আমার কম্পিটিশনটা এখন বাড়ছে, সেহেতু আমি এটিএস টাকে পাস করার জন্য আমার আরো কি কি অ্যাডভান্স চেঞ্জেস করতে হবে, আমি এই অপটিমাইজ রেজিউমেটা ওকে দেবো। Like my resume attached, তোমরা এখানে কপি পেস্ট করতে পারো,
সি ওখানে কিছু কারেন্ট অপটিমাইজ ভার্সন দিচ্ছে এখানে জব টাইটেল ইন্ডাস্ট্রি কিওয়ার্ডস টু এখানে ইন্ডাস্ট্রি কিওয়ার্ডস ওইগুলো অ্যাড করতে বলছে সিআরএম বেসড ক্লায়েন্ট ফলো আপ এইগুলো দিস আর দি ইন্ডাস্ট্রি কিওয়ার্ডস রিপ্লেস দিস এখানে বুলেট রিপ্লেস করতে বলছে অ্যাড হার্ড স্কিলস টু এক্সপিরিয়েন্স সেকশন রিপিটেড কিওয়ার্ডস ফর এটিএস আচ্ছা এটিএস কিওয়ার্ডস গুলো রিপিটেডলি ইউজ করতে বলছে আমাকে ওই সিভিটার মধ্যে টেকনিক্যাল স্কিলসটাকে এখানে অ্যাড করতে বলছে এইভাবে সার্টিফিকেশন গুলো এইভাবে দিতে বলছে সার্টিফিকেশন শুড ইনক্লুড ডেটস আচ্ছা সার্টিফিকেট গুলোতে ডেট ইনক্লুড করতে বলছে and add achievements and highlight value with numbers 3% to 8% over 4 months আচ্ছা মানে জিনিসটাকে আরো সুন্দরভাবে ও আমাকে এক্সপ্লেন করে দিতে বলছে আচ্ছা অ্যাভয়েড নন এটিএস ফ্রেন্ডলি ইমোজিস ফর স্কিল হেডার্স এইসব ইমোজিস ইউজ করা যাবে না হিউম্যানাইজ করে দিতে হবে ওকে তাহলে আমি বলে দেবো জেনারেট এটিএস অপটিমাইজ ভার্সন ডট ডক্স ফরম্যাট তো আমি আবার ডকুমেন্ট ফরম্যাটে একটা এটিএস অপটিমাইজ ভার্সন ওর কাছে চেয়ে নেব আমি আমার এক্সিস্টিং রেজিউমেটাকেই কিছু প্রম্পটের থ্রু দিয়ে এখানে জাস্ট আপগ্রেড করে যাচ্ছি কোনো টুল আমাকে ইউজ করতে হচ্ছে না এটিএস এর লজিক্স মেনটেন করে এটিএস এর প্যারামিটারস মেনটেন করে আমি আমার জিনিসটাকে অপটিমাইজ এন্ড আপগ্রেড করে যাচ্ছি তো আমাকে আরেকটা নতুন সিভি এটিএস ফ্রেন্ডলি আমাকে একটা নতুন সিভি জেনারেট করে দিয়ে দিয়েছে এবি টেস্টিং কোনো এখানে দেখো এখানে বুলেটস গুলোকেও সরিয়ে দিয়েছে এখানে ডেটস ইউজ করেছে এখানে ক্যাম্পেইন হাইলাইটস ইউজ করেছে এন্ড পুরো এখানে একাডেমিক সার্টিফিকেশন ডেটস গুলো ইউজ করেছে তো এখানে এখানে যে যেমন যেমন চেঞ্জেস ও করেছে আমাদেরকে সেরকম সেরকম চেঞ্জেস উইথ ডেটস এখানে করে নিতে হবে এন্ড এটা হচ্ছে এটিএস অপটিমাইজ রেজিউমে এরপরে যেটা আসছি দ্যাট ইজ দ্য লাস্ট প্রম্পট যেটা খুবই হাই ইমপ্যাক্ট প্রম্পট হবে এটা এখানে আমি দুটো প্যারামিটার আরো ইউজ করব একটা আমার জব টাইটেল যেটার জন্য আমি অ্যাপ্লাই করছি আর একটা যে কোম্পানিতে আছে সেই কোম্পানিতে আমি অ্যাপ্লাই করছি তো প্রথমে আমি আমার ফাইলটা অ্যাড করব লাস্ট ফাইলটা এটিএস অপটিমাইজ এর সাথে আমি যেটা দেব এটা হচ্ছে এখানে দেখছি ডিজিটাল মার্কেটিং লিড ওকে আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিড রোলটা অ্যাড করব ডিজিটাল মার্কেটিং লিড এন্ড কোম্পানি ধরে নাও আমি দিচ্ছি কোনো মানে একটা ভালো রিয়েল এস্টেট কোম্পানি সিদ্ধা গ্রুপে অ্যাপ্লাই করব বা গোদরেজ প্রপার্টিজ and here is my resume attached আমি আমার রেজিউমেটা অ্যাটাচ করে দিয়েছি and আমি প্রম্পটটা দিয়ে দেবো তো আমাকে একটা টেলার্ড রেজিউমে বানিয়ে দিয়েছে ফর গোদরেজ প্রপার্টি keywords ইউজ করেছে ডিজিটাল ক্যাম্পেইন গুগল অ্যাডস মেটা এন্ড লিংকডইন অ্যাডস সিআরএম keywords ইউজ করেছে ডেটস ইউজ করেছে পার্সেন্টেজ ইউজ করেছে পাইপলাইনস ইউজ করেছে ইনিশিয়াল বাজেটিং ইউজ করেছে কত বাজেট আমি হ্যান্ডেল করেছি অ্যাচিভমেন্টস দিয়েছে এন্ড রেস্ট সেম
এখানে জাস্ট কিওয়ার্ডস এর খেলা, এটিএস কিওয়ার্ডস গুলোকে আমার রেজুমেটা পুরো এটিএস কিওয়ার্ডস দিয়ে ভরিয়ে দিয়েছে। মানে ইটস লাইক আমরা যেটা সোশ্যাল মিডিয়া বুকমার্কিং বলি, মানে কিওয়ার্ড ঢুকিয়ে ঢুকিয়ে সেগুলোকেই টার্গেট করানো, রিডাইরেক্ট করা। ও এটিএস এর এই ও এটিএসটাকে মানে এটিএস বাইপাস করার জন্য ও এই জিনিসগুলোকে করেছে, যে কি মানে যেমন ভাবেই খুঁজুক আমার সিভিটাই আসবে। তো আমাকে এখানে কোনো আলাদা করে টুলস ইউজ করতে হচ্ছে না। তো এখানে আমি আবার একটা ওয়ার্ড ফরম্যাটে ডট ডক ফরম্যাটে জিনিসটাকে আবার ডাউনলোড করে নিচ্ছি। পুরো জিনিসটাকে ও আমাকে আবার দিয়ে দিয়েছে। সেম পুরো কিওয়ার্ডস গুলোকে অ্যাড করেছে, ফানেল ক্যাম্পেইন অ্যান্ড সেই। তো দিস ইজ হাউ আমরা এটিএস ফ্রেন্ডলি সিভি একদম বেসিক থেকে অ্যাডভান্স ইয়েতে শুধু চ্যাট জিপিটির প্রম্পট দিয়ে উইদাউট কোনো টুল ইউজ করে, কোনো পেইড টুল ইউজ করে বা কোনো পেইড সিভি যারা বানায় লিঙ্কডিনে অনেক অ্যাড দেখি যারা সিভি বানিয়ে দেয় লোককে, এরকম কারোর হেল্প না নিয়ে জাস্ট কয়েকটা প্রম্পট দিয়ে আমরা চ্যাট জিপিটি থ্রু দিয়েই একটা এটিএস ফ্রেন্ডলি সিভি বানিয়ে নিতে পারি। নাও কাম টু কভার লেটার। নিজে সিভিটা অ্যাড করবে আবার, অ্যানালাইজ মাই সিভি resume and generate an ATS friendly cover letter for a job application to Siddha developers। আমি সিদ্ধা ডেভেলপারস এর জব অ্যাপ্লাই করছি, তার জন্য আমাকে একটা এটিএস ফ্রেন্ডলি কভার লেটার বানিয়ে দাও আমার সিভিটাকে অ্যানালাইজ করে। সুন্দর একটা ডিজিটাল মার্কেটিং লিডের জন্য কভার লেটার কিন্তু ম্যান্ডেট। কভার লেটার সবসময়, অনেকে বলে কভার লেটার কেউ পড়ে না, বাট কভার লেটার ইজ ম্যান্ডেটরি, দেবে। সব সিভির সাথে কভার লেটার দেবে। ম্যাক্সিমাম 2 পাতা সিভি আর 1 পাতা কভার লেটার চলে আসবে, কারণ কভার লেটারটা পড়ে ও তোমার সিভিটা পড়ার ইন্টারেস্টটা পাবে। এটিএস তোমাকে পৌঁছে দেবে, কিন্তু তারপর তো তোমার সিভিটা ম্যানুয়ালি যেতে হবে। কভার লেটার উইল ডু দ্যাট। এখানে আরেকটা ট্রিক আমি দেখিয়ে দিচ্ছি, যদি জানতে চাও। আবার নিজের সিভিটা আপলোড করবে। অ্যাক্ট অ্যাজ হায়ারিং recruiter or HR and analyze the ATS score of my resume। একটা হায়ারিং ম্যানেজার হিসেবে আমাকে এটিএস এও কত দেবে? সি 87% আমার এটিএস স্কোর। তো কোথায় কোথায় এটিএস ইভ্যালুয়েশন ও করেছে, কোথায় আমার কম এসেছে, আমার 100% নয় কেন? কারণ আমার সিভিতে অনেক কিছু মিসিং আছে, যেহেতু আমি কোম্পানির নাম দিইনি, এই দিনই ওই দিনই, সেগুলো দিয়ে যদি আমি করি দিস উইল স্কোর 100%। এখানে ম্যাচেস দিয়েছে
ডিমান্ড জেনারেশন, মার্কেটিং অপারেশন, এইগুলো মিস আছে, এইগুলো তুমি পরে অ্যাড করে নিতে পারবে। আচ্ছা, এক্সপিরিয়েন্সে এক্সপিরিয়েন্সে কিছু কিছু জিনিস মিসিং আছে, এগুলো অ্যাড করতে বলছে। অ্যান্ড স্কিলসে 100%। ফাইল নেমিং এ এখানে আছে, ফাইল নেমিং ফাইল ইজ ওয়েল নেম বাট ইনক্লুডস ইউর নেম। আচ্ছা, জব টাইটেল ইন সার্চেবল ফরম্যাট, নেম এন্ড জব টাইটেল। আচ্ছা, এখানে নেম এন্ড জব টাইটেলটাও দিতে হবে। সাজেস্টেড ফরম্যাট এইটা। আমার ফাইল নেমটা কি আছে? আচ্ছা, গোদরেজটা দিয়েছি বলে, সরি। আচ্ছা, টেলারিং ফর জব এক্সপিরিয়েন্স দিয়েছি 15 তো 10 দিয়েছে, টেলারিং ফর জব এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখানে এই টেলার ইয়েগুলো ইউজ করতে বলছে। প্রফেশনাল সামারিতে অ্যাড করতে বলছে, এক্সেল ইন হাইপারলোকাল ক্যাম্পেইন ফর, এগুলো দিতে বলছে। অ্যান্ড ফাইনাল ভার্ডিক্ট, highly optimized for ATS parsing and keyword matching, specific for real estate digital marketing roles with a few minor addition and advanced marketing technology, geo-targeting language and file metadata. It could reach a near perfect score. Okay, thank you. সিদ্ধা স্পেসিফিক অপটিমাইজ রেজুমি, আমি ওখানে সিদ্ধা স্পেসিফিক অপটিমাইজ রেজুমি করে দিতে বলছি, বা এখানে রেজুমি কভার লেটার প্যাক নিয়ে নেব, জেনারেট। তো এখানে আমরা এটিএস ফ্রেন্ডলি রেজুমে বানালাম, এটিএস ফ্রেন্ডলি কভার লেটার বানালাম, এটিএস ট্র্যাকিং সিস্টেমে ট্র্যাক করলাম নিজের রেজুমেটাকে, হোয়াট ইজ মাই এটিএস স্কোর, আমার স্কোর কিভাবে হচ্ছে, কিভাবে এটিএস স্কোরিং করা হয় সেটা দেখলাম। অ্যান্ড আমাদের যাতে এটিএস কম্প্যাটেবিলিটিতে ম্যাচ করে, র্যান্ডমলি এটিএস 87% আমাদের এটিএস স্কোর করে নিয়েছি। I can't do more advanced data analysis with time. If you like, I can share to combine data, so that you can copy and paste data format. ও আচ্ছা, আমার লিমিট শেষ হয়ে গেছে, ও আমাকে ডাউনলোডেবল লিঙ্ক দেবে না, আমাকে এটাকে কপি করে নিতে হবে। ভেরি, দ্যাটস নট অ্যান ইস্যু। একটা সুন্দর ও বানিয়েছি উইথ কভার লেটার, আমার পুরো রেজুমে ফর সিদ্ধা কমপ্লিট। এইভাবে নিজের রেজুমেটা বানানো শুরু করো। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটা ইনফরমেটিভ হয়েছে, যারা যারা জব অ্যাপ্লাই করছো। অ্যান্ড কোনো যদি ইস্যুস থাকে, কোনো যদি মানে কোয়েশ্চেন্স থাকে, কোয়ারিজ থাকে তোমাদের এই ভিডিওটা নিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। অ্যান্ড এই স্ট্যান্ড অ্যালোন প্রম্পটগুলো আমি দিয়ে দেবো, আমাকে নিজের মেল আইডিটা কমেন্ট করলে আমি তোমাদেরকে মেল করে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গুড বাই।